পাবলিক আর প্রাইভেটের পার্থক্যটা যদি আপনি বুঝতেন না, তাহলে সারাদিন রান্না করে থাকতেন না। যাই হোক, আপনি আপনার ভাইকে শুধরাতে বলেন, আর না হলে আমি ভাইয়ার কাছে বলতে বাধ্য হব। তুমি আমার মুখে মুখে তর্ক করছো। আজকে তো তোমাকে কি ব্যাপার, কি হয়েছে? তুমি ওকে এইভাবে মারতেছো কেন? কি করছো? কি করেননি তোমার বোন? কি হয়েছে বলো। আমার ভাইকে নিয়ে কি সমস্যা বলো, এখন আমি শুনছি। ভাবি, আপনার ভাই প্রতিদিন আমাকে ডিস্টার্ব করে। প্রতিদিন আমার রুমে যে আমাকে উল্টাপাল্টা কথা বলে, যেগুলো আমার সহ্য হচ্ছে না, এগুলো আমার পছন্দও না। তাই আমি আপনাকে জানাচ্ছি, আপনার ভাইকে শুধরাতে বলেন। আপু, তুমি ওর কথা বিশ্বাস করতেছো? তুমি আমাকে চিনো না? আমি তোমার আপন ছোট ভাই, সেই ছোট থেকে তুমি আমাকে বড় করেছো। আমি কি এমন খারাপ একটা কাজ করতে পারি বলো? আর তাছাড়া আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ি, আমার কি মেয়ে ফ্রেন্ডের অভাব? আমি চাইলে যখন তখন 10-12টা মেয়ে নিয়ে ঘুরতে পারি, আর এইরকম একটা খ্যাত মেয়ের সাথে কিনা আমি ফষ্টি করতে যাবো? আপু দেখো, তুমি একটা এই মেয়েকে বুঝিয়ে বলো, বরঞ্চ ওই মেয়ে কিনা আমার উপর আর কুদৃষ্টি দেয়। আমার ভাই তো ঠিকই বলছে। আমার ভাই ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে, আর তুমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো। কোথায় আমার ভাই আর কোথায় তুমি? আমার ভাইয়ের কি মেয়ে ফ্রেন্ডের অভাব পড়েছে যে তোমাকে ডিস্টার্ব করবে ও? ভাবি, পাবলিক আর প্রাইভেটের পার্থক্যটা যদি আপনি বুঝতেন না, তাহলে সারাদিন রান্না করে থাকতেন না। যাই হোক, আপনি আপনার ভাইকে শুধরাতে বলেন, আর না হলে আমি ভাইয়ার কাছে বলতে বাধ্য হব। তুমি আমার মুখে মুখে তর্ক করছো। আজকে তো তোমাকে কি ব্যাপার, কি হয়েছে? তুমি ওকে এইভাবে মারতেছো কেন? কি করছো? কি করেননি তোমার বোন? তোমার বোন আমার ভাইয়ের নামে উল্টাপাল্টা কথা বলতেছে। আমার ভাই কত সহজ সরল ভালো একটা ছেলে। আমার বোন কোনো উল্টাপাল্টা কথা বলে নাই। আমার বোন যা বলছে সবকিছু সত্যি কথাই বলছে তোমার এই ভাইয়ের নামে। কি মনে করছো আমি কোনো কিছুই জানি না এই বাসায় কি ঘটতেছে? হ্যাঁ, যদি দারোয়ান চাচা আমাকে না বলতো তাহলে হয়তো আমি জানতামই না, কিন্তু শেষ পর্যন্ত দারোয়ান চাচা আমাকে বলতে বাধ্য হয়েছে এই তোমার ভাইয়ের কীর্তিকলাপগুলা কি করেও আমি যখন বাসায় না থাকি। আরে আমার বোন আমাকে কোনো কিছু বলে নাই তোমার ভাই যে ওরা এইভাবে ডিস্টার্ব করে। কেন জানো? কারণ এই সংসারের মধ্যে যেন কোনো অশান্তি সৃষ্টি না হয়। ও তো তোমাকে বড় বোনের মতো মনে করে ভাবি হিসাবে বলছিল, কিন্তু তুমি কি করছো? তুমি তো শুধুমাত্র ওর ভাবি না, বড় বোন নাকি? তুমি তো ভুলে গেছো সেটা। তোমার তো উচিত ছিল ওর কথাটা শুনে ওর প্রবলেমটা সলভ করা, সেটা তো করোই নাই। বরং এই লম্পট ভাইয়ের পক্ষ নিয়ে তুমি শেষ পর্যন্ত আমার বোনের গায়ে পর্যন্ত হাত তুলছো। আরে আমার বোনটা তোমার কি মনে হয় ও ফকিন্নি? ওর কোনো কিছু নাই? মা বাবা মারা গেছে দেখে ওর কোনো কিছুই নাই? আমাদের প্রপার্টি টোটাল 50% উইল করা ওর নামে, কিন্তু তারপরও আমার কাছে থাকে এত যন্ত্রণা সহ্য করে। কেন জানো? কারণ ও ফ্যামিলির মর্যাদাটা বোঝে, ভালোবাসে। এখনো কি বলবা যে আমার বোন উল্টাপাল্টা কথা বলতেছে তোমার ভাইয়ের নামে? কি এত কিছু শোনার পর কি মনে হয় কি করা উচিত? থাক দুলা ভাই, আপনার কিছু বলতে হবে না। আমি জানি আপনার পরবর্তী ডায়লগটা কি হবে। আপনি হয়তো এখন আমাকে বলবেন যে আমি যেন এই বাসা থেকে বের হয়ে যাই। আমি জানি আমি আসলে একটা খারাপ মানুষ। আমার মতন খারাপ মানুষের এই বাসা থাকার কোনো অধিকার নাই। আমি আসলেই একটা চুপ না। আপু, তুমি আমাকে মাফ করে দিও। দোলা ভাই, আমি আর কোনোদিন তোমাদের সামনে আসবো না। যদি কোনোদিন ভালো মানুষ হয়ে ফিরতে পারি, সেই দিন তোমাদের সামনে আসবো। তার আগে মুখ তোমরা কখনো দেখবে না। ঠিক আছে না, যাও ভালো হয়ে ফিরে আইসো।